হ্যালো এভরিওয়ান, বেঙ্গলি ব্লগার শাওনি চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। তো আজকে ব্লগটা হচ্ছে একটু অন্যরকম আছে, সেটা বলছি। যতটা ভালো লাগা আছে তার সাথে একটু খারাপ লাগা আছে। তো তোমরা থাম্বনেলটা দেখে বুঝতে পেরেছো যে আজকে আমাদের বাড়িতে একটা নতুন সদস্য আসতে চলেছে। তো তার আগের দিনে যে আমাদের সাথে এত বড় ঘটনা ঘটবে সেটা আমরা আশাও করিনি। বাট আমার কাছে 2024টা এতটাই খারাপ, কি বলবো। আমার সাথে সাথে এত খারাপ কিছু হয়ে গেছে। যেমন 2024 আমার কাছে অনেক কিছু কেড়ে নিয়েছে, আবার আমাকে অনেক কিছু ফিরিয়েও দিয়েছে। মানুষ চেনাতে অনেকটা সাহায্য করেছে বলতে পারো এই 2024 সময়। তো আজ হয়তো খুব খারাপ লাগে দিনগুলো, কেন আমার সাথে এত খারাপ হচ্ছে। কিন্তু এক এক সময় আবার নিজেকে সান্ত্বনা দিই যে ভালো কিছু হবে বলেই হয়তো খারাপটা আমার সাথে হচ্ছে। তো রাতে আমার খুব শরীর খারাপ হয়। আমার স্যালাইন রাত্রে বাড়িতেই 3টে দেওয়া হয়, বাট তাতেও কোনো কাজ হয় না বলে রাত্রি 1টার সময় আমাকে নার্সিংহোমে অ্যাডমিট হতে হয়। তো এখানেও অনেকের কাছে অনেক বাজে কথা শুনেছি। আমি যখন নার্সিংহোমে ভর্তি হবো এটাও শুনেছি মানুষের কাছে যে কী জ্বালা রে বাবা। তো যাই হোক, জ্বালা বললে আর তার কিছু হবে না, যা কপালে আছে সেটাই মানতে হবে। তো চলো, আমি বাড়ি চলে এসেছি, কারণ আমাকে ডক্টর ছুটি দেয়নি, জোর করে এসেছি। তো এখন সৌমি যাচ্ছে, ওর সাথে আমার যাওয়ার কথাও ছিল, বাট আমি যেহেতু অসুস্থ তো আমি দুপুরের দিকে যাব। এই যে এখন সৌমি চলে যাচ্ছে, ওর মা যাচ্ছে, ভাই যাচ্ছে, যেহেতু ওর টাইম দেওয়া আছে, ডেলিভারির টাইমটা দেওয়া আছে হচ্ছে 3টের সময় করে। তো এই যে দেখো এখন ওকে নিয়ে যাওয়া হচ্ছে, আর আমি কিন্তু চলে এসেছি। তো আমাকে এখানে নার্সিংহোমের কিছু নার্স যারা আমাকে দেখছিলেন চেনে আর কি। তো তুমি তো এই একটু আগে গেলে আবার কীভাবে চলে এসেছো। ও সত্যি বলতে ওর ওপরওয়ালা কিছু শক্তি আমায় দেয় আলাদা রকম। মাঝে মধ্যে এতটাই কষ্ট হয়, কি বলবো, মনে হয় সব কিছু শেষ হয়ে গেল। তো ওপরওয়ালা সবার ভালোবাসা মনের জন্য নিয়ে এতটা এগিয়ে আছি আর কি। আমার শরীর খারাপ হয়তো কিছুক্ষণের মধ্যেই ঠিক হয়ে যাবে, বাট এই দিনটা আমরা আর ফিরে পাবো না সেইভাবে, তাই একটু ক্যামেরাবন্দি করে রাখলাম। তো দেখো সৌমির বাড়ির লোক, আমার বাড়ির লোক সবাই কিন্তু এখানে আছে। আর আজকে সবথেকে বড় একটা পাওয়া তোমাদেরকে বলছি, আজকে যে সিকিউরিটি গার্ড ছিলেন ওখানে, তো উনি বলছে আমি এতদিনে কোনো দিন দেখিনি। মা যদি খুব কান্নাকাটি করছিলেন, বলছিল ওইটা মা, আমি বললাম না ওটা শাশুড়ি, আমার মায়ের কথা বলছে। তো বলছে এরকম শাশুড়ি মাকে কোনো দিন কাঁদতে দেখিনি। তো আমি আজকে গর্ব করছি যে আমার মা আজকে একটা বাড়ির বউয়ের জন্য বা মেয়ের জন্য যেভাবে চোখের জল ফেলে, আজকে বৌমা ডেলিভারি হতে গিয়েও কিন্তু সেইভাবেই কান্না করছিল। এটাই তো হওয়া উচিত, একটা বাড়ির বৌমাকে মানে মেয়েকেও যতটা ভালোবাসবে বৌমাকে ঠিক ততটাই করা উচিত, তাই না? তো দেখো, আমার পুজো সোনা চলে আসার পরে কিন্তু আমরা এখানে চলে এসেছি শপিং করতে পুজো সোনার জন্য। যেহেতু আগে থেকে কিছু কিনে রাখতে নেই, এগুলো আমি নিয়ে যাব কিনে বাড়ি নিয়ে ওয়াশ করে ডেটল দিয়ে একদম ওয়াশ টশ করে তারপর ওর জন্য নিয়ে আসবো। ডক্টর আমাদের বেরিয়ে কিন্তু আগে বলে দিয়ে গিয়েছিল। তো বেবি এবং মা দুজনেই খুব ভালো আছে, সবথেকে আমার এই দিনটার কথা খুব মনে পড়ছে, সেটাও আমি বলবো কেন। তো এই নার্সিংহোমেই হচ্ছে আমার ছেলে হয়েছে। আর সবথেকে একটা মজার ব্যাপার হচ্ছে, যে ডক্টর আমার ছেলেকে আমি দেখাতাম সেটাও সৌমি দেখিয়েছে, বাট যে রুমে আমি বেবি হয়ে আসার পর ছিলাম, সৌমি কিন্তু সেই রুমেতেই ছিল। তো এটা একটা মজার ঘটনা আর কি। আবার ওই 1 বছর পর আর কি, 1 বছর না 18 মাস পর আর কি আবার ওই রুমেই আসলাম আমার ভাইপোকে দেখতে। তো এখানে আমরা শপিং করে নিয়েছি, তো এখন আমাদের আরও কিছু নেওয়ার আছে। এত অল্প শপিংয়ে কি হয় বলো, ভাইপো বলে কথা, একটা মাত্র ভাইপো, পিসি হিসেবে তো কিছু একটা দায়িত্ব, কিছু না, অনেক কিছু দায়িত্ব থাকে, তাই না? তো আমি তো খুব খুব খুশি, আমাদের বাড়ির বংশধর এসেছে বলে কথা, খুশি হব না? আমি শুধু না, আমার বাড়ির সবাই। তো আমাদের অনেক কিছু শপিং হয়ে গেছে, এখানে একটা বেড নিয়ে নিয়েছি। তো এখন অল্পের মধ্যে নিয়েছি, পরে আবার নেব। যে ওখানেও দেখছিলাম জামা, বাট এত স্মল সাইজ ওখানে পাচ্ছিলাম না মলেতে, তাই এখান থেকে নিলাম। আর এইগুলো সব কটনের মধ্যেই নিচ্ছে, কারণ বেবিকে যত কটন পরাবে ততই ভালো আর কি। তো এগুলো আমি নিয়ে যাব, বাড়িতে নিয়ে চলে যাব একেবারে। তো মা বলছিল যে মা কিনতে দেবে, এগুলো আমি আগে কিনে নিয়ে আসি, আমি পিপি বলে কথা, আগে আমি দিই তারপর তোমরা দেবে। তো সত্যি বলতে আমার আজকে খুব খুব আনন্দের দিন। প্রচুর শরীর খারাপ ছিল নার্সিংহোমে, এই একটু আগে এই নার্সিংহোম থেকেই বাড়ি গেছি, বাট আমার এখন অনেক অনেক ভালো লাগছে শরীরটা। আর সৌমি প্রচুর টেনশান করছিল, রাতে আমার শরীর খারাপ হয়ে গেছে, পরের দিন ওর ডেলিভারি হতে যাওয়ার ডেট, ঠিক আছে, এইসব নিয়ে তো একটা মেয়েদের টেনশন এমনিই থাকে, তারপরে আমি এরকম অসুস্থ হয়ে গেছি। তোকে সবসময় সবাই মিলে আমরা সাহস দিয়েছি যে কিছু হবে না, সব ভালোই ভালোই হবে। তো এত ভালো একটা শ্বশুরবাড়ি পেয়েছো, শ্বশুরবাড়ির সবাই তোমার পাশে আছে, বাপের বাড়ির সবাই পাশে,
প্রতিটা মেয়ের জীবনে যখন এই দিনটাতে শ্বশুরবাড়ি বাপের বাড়ি সবাই তার পাশে থাকে, সেই মেয়ের মনের জোর দ্বিগুণ হয়ে যায়। শপিং করার পর বাড়ি চলে গিয়েছিলাম, যেহেতু ছেলে বাড়িতে ছিল। তো তারপর আমার শরীরটাও ভালো ছিল না, একটু রেস্ট নিয়ে তারপর এখন প্রায় 10:30 বাজে আমি এসেছি। আর পুচকু সোনাকে সন্ধ্যে থেকে আমি কোলে নিতে পারিনি, ফার্স্ট টাইম কোলে নিলাম। আর এই রুমেতেই আমার অনেক স্মৃতি আমার ছেলের সাথে আছে, খুব মনে পড়ছে আজকে সেই দিনটার কথা। তো এই রুমেতেই আমার ছেলেকে আমি ফার্স্ট কোলে নিয়েছিলাম, আবার আজকে ভাইবোকে নিলাম, খুব ভালো লাগছে। পিপিকে দীপ দেখাতে না নোকে পড়ো না, এখন নোক কাটা যাবে না। আরো চিচ্ছে করে না, দেখো নোটগুলো অনেক বড় হয়ে গেছে। এই যে তাকাও। ওদের উপরে এই করতে ছিঁড়ে যাচ্ছে। ও তাকাচ্ছে, ও তাকাচ্ছে, ও তাকাচ্ছে। এই কেমন বসাচ্ছে না, জগা হয়ে যাচ্ছে। ও তাকাচ্ছে। তুমি দাদাই এসেছিল বলছে হাই, কি গো? বলছে হাই। দাদাই নিয়েছে তোমার দাদাই? এদিকে দেখো। এবারে বাবু বলছে দুজনেই ওর মাথা খারাপ করছিল। একটা তো ইচ্ছে আবার। কি বলছে? তুমি কবে ভাই দিতে হবে? এদিক দিয়ে ঠান্ডাটা জল দেয়, ওদের দাদা আর কিছু পাচ্ছি না খেয়ে। দাবি বলে আমি স্কুলে তুমি দাদার সাথে দুষ্টু করবে? যদি রান্না করে পাঠানোর ইচ্ছা থাকে তো ভিডিওটাতে দেখছো আমি প্রচুর হাসাহাসি করছি। তো আগের আমি আর এখনের আমি অনেক পার্থক্য দেখতেই পাচ্ছ। আগে আমি কত মোটা ছিলাম, আর এই কিছুদিনের মধ্যে অনেকটা স্লিম হয়ে গেছি। তো ভালোই হয়েছে যা হয়েছে। আমাদের বাড়ির সদস্যের জন্য, মানে নতুন সদস্যের জন্য কী কী কিনেছি সেটা তো তোমাদের ওখানে একটু দেখিয়েছি। একটা মশারি নিয়েছিলাম, আর এটা মশারি কাম বেড যেগুলো। তো এখানে এটা নিয়েছি হচ্ছে একটা টাওয়াল, আর একটা এখানে এই টাওয়ালটাও নিয়েছি, এটাও খুব সুন্দর দেখতে আর খুব সফট। কারণ বাচ্চাদের যত সফট দেবে সব জিনিসটা আরও মানে ওদের বেশি কমফোর্ট লাগবে সেটাতে। তো এটাও খুব সুন্দর দেখতে। ওর জন্য অনেক কিছু কিন্তু শপিং করেছি আমি, যেখানে দেখো আর একটা জামার সেট নিয়েছি। আর এখন যেহেতু করতে মানে সামনে খোলা পড়া করতে সুবিধা হবে, যেন বোতাম দিয়ে মানে সামনে বাটন যেগুলো সেইগুলো নিয়েছি। কিন্তু শেষ না, এখনও আছে, দাঁড়ো। এই যে এটা একসাথে সেট ছিল, এটা একটা সেট, এর একটা রেড কালার ছিল, রেড কালারের একটা বোটান হচ্ছে ভাঙা ছিল বলে ওটা নিলাম না। এই যে এটার একটা আছে আছে, আর এর সাথে দুটো প্যান্ট সেট আছে। তো এই একটা প্যান্ট সেট, ওটা সাদাটার সাথে, আর এটা ব্লুর সাথে। এই যে ব্লুর সাথে ব্লুটা, সাদার সাথে সাদাটা। এই যে এখনও আছে, এটা কটন সেট আছে আর কি, ওই যেগুলো কাঁধে বাঁধা হয়। তো এটা একটা নিয়েছি, আর এই যে এটা একটা নিয়েছি আমার ভাইপোর জন্য। তো আরও কিছু নেবার ছিল আর কি। তো এত কিছু মোটামুটি হয়েছে শপিং, এই যে একসাথে এতগুলো। তো আবার কেনা হবে, এইগুলো হয়েছে যে তাড়াহুড়োর মধ্যে নিয়েছি, মানে একদম ডেলিভারি হয়ে যেতে একদম। তো একদম শপিং করতে চলে গেছি, যেহেতু আগে করে রাখতেনি, তাই এসব আমরা কিনে রাখিনি আগে থেকে। আমার বেলাতেও সেটা করিনি, আর সৌমির বেলাতেও সেটা করিনি। আর ওই জন্য এগুলো এখন স্যাভলন দিয়ে আর কি ওয়াশ করে তারপর ওকে কালকে নিয়ে যাব, তারপর আমাদের ছোট্ট পুচুকে পরানো হবে।